আজকে ভিডিওতে কথা হবে যারা ফুড এসআই এক্সাম দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে ভিডিওতে চর্চা হবে। দর্শক, আমি আপনাদের তার আগে জানিয়ে দিতে চাচ্ছি যে গত 16 এবং 17 তারিখ যে এক্সাম হয়েছিল এতে কিন্তু বিশাল সংখ্যক পরীক্ষার্থী সেখানে উপস্থিত হয়েছে। প্রায় 14 লক্ষ ছাত্রছাত্রী। তারা সেই 880টি পদের জন্য 14 লক্ষ পরীক্ষার্থী। বোঝা যাচ্ছে যে লড়াইটা ভেরি রাফ অ্যান্ড টাফ। তার সাথে সাথে একটু বিতর্কও আছে, সেটা আপনারা সবাই জানেন। কি পরিস্থিতি, কেউ কেউ বলছে, বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াও দেখা যাচ্ছে যে ফুড সাপ্লাই পরীক্ষাতে কী হয়েছে, সে তো রয়েছে। তার সাথে সাথে আজকে ভিডিওতে চর্চা হবে যে কত নাম্বার পেলে আপনার নেক্সট ধাপ বা আপনি কোয়ালিফাই করতে পারেন বা পাস করতে পারেন, সেই বিষয়ে ভিডিওতে চর্চা হবে। তো যাই হোক, দেরি না করে শুরু করছি। 2024 সালের ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের কাট অফ মার্কস হতে পারে, আরেকবার বলছি, 2024 সালে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের কাট অফ মার্কস হতে পারে যদি অসংরক্ষিত শ্রেণী প্রার্থীদের জন্য 120 থেকে 140, ওবিসি শ্রেণীর প্রার্থীদের জন্য ওবিসিদের জন্য হচ্ছে 110 থেকে 135, এসসিদের জন্য 90 থেকে 120 এবং এসটিদের জন্য 90 থেকে 110 এবং ওএ প্রার্থীদের জন্য 90 থেকে 120। অসংখ্যিত প্রার্থীদের জন্য 120 থেকে 140, ওবিসি শ্রেণীর প্রার্থীদের জন্য 100 থেকে 135, এসসিদের জন্য 90 থেকে 120, এসটিদের জন্য 90 থেকে 110 এবং ওএ প্রার্থীদের জন্য 90 থেকে 120। এই কিন্তু আপনার হচ্ছে কাট অফ মার্কস হতে পারে আপনাদের ফুড এসআইয়ের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনাদের যদি রেজাল্টের ব্যাপারে আপনারা জানতে চান, তাহলে রেজাল্ট কিন্তু খুব শিগগিরই আপনারা রেজাল্ট পেতে পারেন। এবং এই নিয়োগ, যেহেতু বর্তমান ভোট সিচুয়েশন, নিয়োগের সম্ভাবনা জুন এবং জুলাইয়ে আপনারা রেজাল্ট এপ্রিলের 20 থেকে 25 তারিখের মধ্যে পেতে পারেন। যদি এরকম ভিডিও ভালো লাগে, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।